আসসালামু আলাইকুম। এত বেশি ভিড় দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন আমি এসেছি ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রাফট স্টোর আড়ং ধানমন্ডিতে। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে মনে হয়েছে ওয়াও, এত সুন্দর ডেকোরেশন। প্রথমেই থাকছে আমাদের মেয়েদের সবার পছন্দের আড়ংয়ের প্রসাধনী সামগ্রী। এরপরে আমি দেখতে পেলাম মাটির এই সুন্দর আর্ট পিসটি। এটার নাম সেন্ট্রাল গাও। এটা তৈরি করেছে 100টি পরিবার মিলে। এতে রয়েছে মাটির সাজ, টেপা পুতুল, ভর্তা বানানোর বাটনা আরও অনেক কিছু মিলিয়ে। এরপর আমরা চলে গেলাম উপরে। দেখুন, এই আর্ট পিসটি প্রায় 44 ফিট উচ্চতার। 250 জন মিলে 6 মাসের বেশি সময় ধরে এটা তৈরি করা হয়েছে। আর এতে সেলাইয়ের ফোরে ফোরে ফুটিয়ে তোলা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যকে। এরপর রয়েছে জুয়েলারি বক্স এবং খুবই সুন্দর সুন্দর পার্স, পার্টি ব্যাগ। নতুন কিছু কালেকশনও এসেছে, আবার পুরনো কিছু রয়েছে। সব মিলিয়ে অনেক সুন্দর করে এখানে সাজানো হয়েছে। পার্সগুলোর দাম মোটামুটি রিজনেবল আছে। অসম্ভব সুন্দর এই স্যান্ডেলিয়ারটি 12 জন মিলে 60 দিনে তৈরি করেছে, আর এটার নাম অ্যালকেমি। জুতোর কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর, আর এই ব্ল্যাক কালারটা তো আমার অসম্ভব পছন্দ হয়েছে। অনেক সুন্দর সুন্দর শাড়ি এসেছে। এই সুতি শাড়িগুলো কিন্তু অফিসের জন্য একেবারেই পারফেক্ট। পার্টি বা বিভিন্ন অকেশনে পরার জন্য এই শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর, আর তার সাথে দামগুলোও অনেক সুন্দর। এই শাড়িটার দাম মাত্র 30,000 টাকা, আর সাথে শাড়িটার দাম মাত্র 21,000 টাকা। ভাই, এই সময় সত্যিই মনে হয়েছিল কেন আমি এত গরিব, একটু বড়লোক হওয়া তো দরকার ছিল, তাই না? যাই হোক, ড্রেসের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। ড্রেসের দাম মাত্র 10,000 টাকা। এই ব্যাগের দাম ছিল 1500 টাকা, আর বেগুনি কালার এই ব্যাগের দাম ছিল 2100 টাকা। এই ক্যান্ডেল হোল্ডারের দাম ছিল মনে হয় 1500 টাকা। আর প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু এই অলিভ গাছগুলোতে ভরপুর পরিমাণে অলিভ ধরেছে। আপনি চাইলেই কিন্তু টুক করে ছিঁড়ে মুখে দিতে পারেন। আমি গিয়েছিলাম ওপেনিংয়ের দ্বিতীয় দিন, মানে 8 তারিখে। ভাই রে ভাই, এত পরিমাণে ভিড় বলার বাইরে। বলা হচ্ছে এটা পৃথিবীর সর্ববৃহৎ ক্রাফট স্টোর, কিন্তু এখানে যে পরিমাণে মানুষ এসেছে তাতে এরকম আয়তনের আরও 2টা আড়ংয়ের আউটলেট লাগবে। তারপরও মনে হয় জায়গা কম পড়ে যাবে। আমি উপরে চলে এসেছি। এখানে বেবিদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে, আর দামও মোটামুটি রিজনেবল রয়েছে। সবাই শপিং করে বেশ ক্লান্ত। অনেকেই রেস্ট নিচ্ছে, অনেকেই বন্ধু বান্ধবের সঙ্গে ছবি তুলছে, কারণ এটা এখন বেশ হাইপের একটা প্লেস। অনেক সুন্দর সুন্দর কিছু জুতো চোখে পড়লো, আর সেগুলোই দেখলেই কিনে নিতে মন চায়। আর এই সূর্যমুখীটা তো আমার দিকে তাকিয়ে থেকে কি কি যেন কথা বলছে, তো তার উত্তর দিয়ে অন্যদিকে ফিরে দেখি ও মা, কিছু বউ সেজে বসে আছে। বউয়ের রঙিন চোখে দেখতে দেখতে আমি কল্পনা জগতে হারিয়ে গেলাম। আর দেখুন, সেই জগতে চাঁদের সুতো কাটা বুড়ি। সুতো কাটা বুড়ির গায়ে নাকি যে গহনাগুলো আছে সেগুলো 22 ক্যারেটের। ভাবা যায়। এরপরে চোখে পড়লো একটা হাতি। হাতির মোটা পেটের ভিতরে রয়েছে জঙ্গলের কাহিনী, আলাদিনের কাহিনী, সিন্ডারেলার কাহিনী, আরও অনেক কিছু। ক্যাশ কাউন্টারে লম্বা লাইন, এটা দেখে তো আমি হাঁপিয়ে গেছি। পরে এই বটগাছের নিচে বসে থেকে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখানে একটা প্লে জোন রয়েছে, সেখানে বাচ্চারা ভীষণ পরিমাণে মজা করছে।
উফ, বাচ্চাদের হাসি দেখলেই মনটা ভালো হয়ে যাচ্ছে। যাই হোক, একদিনে আমার পক্ষে এই 7 তলা বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরই দেখে কমপ্লিট করা সম্ভব হয়নি। এরপরে এসে আবারও সুন্দর করে একদিন আরাম করে দেখে নেব, আর সাথে পারলে কিছু টুকটাক কেনাকাটাও করে নেব। আজকের জন্য এখানে শেষ করছি। টাটা, বাই বাই। আজকের জন্য এখানে শেষ করছি। টাটা, বাই বাই।